আমরা জুলাই বিপ্লবকে সামনে রেখে গত দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম হয়েছে ৪৭ পরে ৭১, ৭১ পরে ৮৯, ৮৯ পরে ২৪। এখন প্রশ্ন আসছে যে ৪৭, ৭১, ৮৯, ৯০ স্বৈরাচার বিদায় এবং ২৪-এর ফ্যাসিস্ট বিদায়। এই যে ২৪-এ সবচেয়ে বেশি রক্তক্ষরণ হয়েছে, ৭১ এবং ২৪। আমরা যে ৭২-এর যে সংবিধান আমরা যে দীর্ঘদিনভাবে বলে আসতেছি, একটা সংবিধান আমরা আপনার হলো যে এই সংবিধান ৭২-এর যে সংবিধান হয়েছে, এই সংবিধান কারা বানাইছে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই সংবিধান বানাইছে হইল যে ফ্যাসিজম সরকার, আওয়ামী লীগ। ৭২-এর সংবিধান দিয়ে ৭৩-এর বাকশাল তৈরি হয়েছে। ৭৩-এ বাকশাল তৈরি হওয়ার কারণে একদলীয় ফ্যাসিজম সরকার তৈরি হওয়ার কারণে আপনার আবার ৯০-এর স্বৈরাচার জন্মগ্রহণ করছে। ৮১ থেকে ৯০ স্বৈরাচার জন্মগ্রহণ করছে। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসার কারণে ৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। কিন্তু আপনারা এখানে দেখেন আরেকটা জিনিস, ২৪শে জুলাই ২৪-এ আপনার এই ৩৬শে জুলাই যে ঘটনাটা ঘটলো সেটা হইল যে আমার অনেক সন্তানের চোখ চলে গেছে, অনেক সন্তানের হাত চলে গেছে, অনেক সন্তানের পাও চলে গেছে এবং প্রায় ১৬০০ উপরে মৃত্যুবরণ করছে। তারা গুলিতে মৃত্যুবরণ করছে। ৯৯-এর যখন স্বৈরাচার আমরা যাকে বলছি এরশাদ, তার পতন হওয়ার পূর্বে যখন এক নূর হোসেন মারা গেছে আর হলো ডাক্তার মিলন, এই দুজনের রক্তে দিয়েই এরশাদ সরকার জরুরি ভিত্তিতে বিদায় গ্রহণ করছে। তাকে আমরা স্বৈরাচার বলেছি, কারণ সে যখন দেখছি দুইজনের রক্ত রাস্তায় ঝরে গেছে, ঠিক তখনই সে নিজে স্যালেন্ডারের মতো করে সে নিজে বিদায় নিয়ে গেছে, জনগণকে হত্যা করতে চান। কিন্তু ২৪-এর ফ্যাসিজম, আমরা যে রাজনীতিক নিয়ে যে রাজনীতি করতেছি, আমরা যে রাজনীতিবিদরা, যেটা আমরা গর্ব করি আমরা কিন্তু কি আমাদের এই রাজনীতিবিদদের মাধ্যমে কিন্তু কি ফ্যাসিজম তৈরি হয়েছে। এই রাজনীতিবিদদের মাধ্যমে কিন্তু সন্ত্রাসী তৈরি হচ্ছে। এই রাজনীতির মাধ্যমেই কিন্তু আপনার হলো যে চাঁদাবাজ করতেছে। অমুক দলের ভাই আমাকে চাঁদা না দিলে তুমি দোকান বসাতে পারবা না, অমুক দলের ভাই আমাকে তুমি টাকা না দিলে তুমি ব্যবসা করতে পারবা না, অমুক দলের ভাই আমার 10টা ফ্ল্যাট আছে, অমুকের 10টা ফ্ল্যাট আছে, তুমি যদি আমাকে 2টা না দাও তাহলে এই ফ্ল্যাট কিন্তু তুমি তোমার সমস্ত ফ্ল্যাট কিন্তু দখল করে ফেলো। এখন চলতেছে দখলের রাজনীতি। আমি মনে করি এই দখলের রাজনীতি থেকে অবসান হওয়া খুব জরুরি দরকার। হ্যাঁ, আমরা যে কারণে গত 15 বছর 16 বছর আন্দোলন করেছি সেটা হলো ফ্যাসিজম বিদায় করেছি এবং জনগণের মত প্রকাশের মাধ্যমে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা একটা কাজ করেছি, সেটা হলো যে এই জনগণের ভোটের মাধ্যমে একটা সরকার চেয়েছি। ডক্টর ইউনূস জনগণের ভোটের সরকার না। আমরা যদি বলি উনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সরকারও না। ওনাকে কি করছে ৭২-এর সংবিধানের মধ্যে রেখে আপনার হইল যে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে ওনাকে সরকার বানানো হয়েছে। এখন অনেকে বলতেছে এই সরকার কি বৈধতা আছে নাকি অবৈধ। হ্যাঁ, আপনি যদি ১২০ দিন হয় তাহলে আপনার বৈধতা আছে, আপনি যদি ১২০ দিন না হয় তাহলে কি আপনার বৈধতা আছে। এখন এই সরকারের বৈধ এবং অবৈধ প্রশ্ন তুলছে। আমি বলতে চাই যখনই জুলাই চার্টার হবে এবং জুলাইয়ের আপনার যখনই এই সংস্কার হবে, নতুন সংবিধান আপনি যুক্ত করবেন, তখনই সরকারের বৈধতা আসবে। তা না হইলে এই সরকারের কিন্তু বৈধতা হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। আরেকটা আছেন তারেক রহমান, উনি কিন্তু বলেছে যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বহুদলীয় সরকার প্রতিষ্ঠা করবে উনি নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু সেটা কি কোনো কমিটমেন্ট হয়েছে? সেটা কি আমাদের মধ্যে কোনো আলাপ আলোচনা ওইরকম ডিসকাস হয়েছে? সকলে বলতেছে হয়েছে, কিন্তু আমি দেখতেছি সেটা অনেকের ভিতরে অনেক দল, ছোট দল, বড় দল, বিভিন্ন দলের মাধ্যমে এটা সংশয় তৈরি হয়েছে। কেন? সেরকম কোনো পাকাপোক্ত কমিটমেন্ট হয় নাই। একজনে শুধু মিডিয়াতে বলছে উনি অমুকরে বানাবে, এরকম তো শেখ হাসিনা বলেছে অমুকরে 20টা আসন দেবে। যেমন 2018-তে বিএনপিকে 80টা আসন পাওয়ার কথা, বিএনপি সেখানে মাত্র 6টা আসন পাইছে। তো ঠিক একইভাবে আবার আরেকটা ৭২-এর সংবিধান রাখলে আবার একটা ফ্যাসিজম, আরেকটা স্বৈরাচার জন্মগ্রহণ করবে। আমরা বাংলার মাটিতে কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা জনগণের ভোটে, জনগণের প্রত্যক্ষ নির্বাচিত
যাকে নির্বাচন করবে, যেই নেতাকে নির্বাচন করবে, সেই ধরনের একটা সরকার চাই, জনগণের সরকার চাই, জনগণের প্রতিষ্ঠিত সরকার চাই, এর বাইরে কোনো বিকল্প নাই।